সকলকে জয় জগন্নাথ। আজকে আমি এমন এক মন্দিরের ব্যাপারে আলোচনা করব যেখানে ঈশ্বর কোনো সাধারণ রূপে বিরাজ করেন না। তার হাত অসম্পূর্ণ, চোখ দুটো বিশাল আর গোল। তিনি একাধারে সবর সংস্কৃতি, বৈদিক ঐতিহাস্য এবং ভক্তি আন্দোলনের মিলনস্থল। তিনি আর কেউ নন বন্ধুরা, জগৎপতি শ্রী জগন্নাথ মহাপ্রভু। আপনারা কি জানেন কিভাবে এক আদিবাসী গোত্রপতির গুপ্ত দেবতা নীল মাধব থেকে সৃষ্টি হলেন আজকের জগন্নাথ দেব? কেনই বা তার এমন রূপ অসম্পূর্ণ, আর কেনই বা আজও মন্দিরের উপরের পতাকা বাতাসের বিপরীতের দিকে ওড়ে? আজকের ভিডিওতে আমরা জানব পুরীর জগন্নাথ দেবের সম্পূর্ণ ইতিহাস আর রহস্য। বন্ধুরা, আমার নাম অসীম রয়, এটা আমার প্রথম ভিডিও। আশা করি জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে আপনারা এই ভিডিওটাকে খুবই পছন্দ করবেন আর সকলের কাছে শেয়ার করবেন। শুরু করা যাক বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা। আরেকটা কথা বন্ধুরা, যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া পুরোপুরি বর্জিত, তাই আমি বাইরে থেকেই ভিডিও করে আপনাদের জগন্নাথ মহাপ্রভুর এই সুন্দর মন্দিরটাকে পুরো দর্শন করাবো। জগন্নাথ দেবের ইতিহাসের সূচনা পৌরাণিক যুগে মালব দেশের পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদ্যম্ন স্বপ্নে আদেশ পান যে নীলগিরির পর্বতে ভগবান শ্রীবিষ্ণু নীল মাধব রূপে অবস্থান করেছেন। রাজা তার প্রধান পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন নীল মাধবের সন্ধানে। বিদ্যাপতি ঘুরতে ঘুরতে পৌঁছালেন নীলগিরির জঙ্গলে। সেখানে সরব সম্প্রদায়ের প্রধান বিশ্বাবসু অত্যন্ত গোপনে এক গুহায় নীল মাধবের পুজো করতেন। বিশ্বাবসু কাউকে সেই স্থান দেখাতেন না। বিদ্যাপতিকেও সেই স্থান বিশ্বাবসু দেখায়নি। বিদ্যাপতির মনে আকাঙ্ক্ষা কিভাবে নীল মাধবের দর্শন করা যায়, তাই বিদ্যাপতি বিশ্বাবসুর পুত্রীকে বিয়ে করার প্রস্তাব দেন। বিশ্বাবসু নিঃসন্দেহে বিদ্যাপতির সেই মনের নীল মাধবের দর্শনের আকাঙ্ক্ষা জানতেন না, তাই তিনি তার পুত্রীর সাথে বিদ্যাপতির বিয়ে দেন। বিয়ের সাথে সাথেই বিদ্যাপতি তার শ্বশুরের কাছে অনুরোধ জানান নীল মাধবকে একবার দেখার জন্য। বিশ্বাবসু রাজি হলেন, কিন্তু শর্ত ছিল বিদ্যাপতির চোখে কাপড় বাঁধা থাকবে। চতুর বিদ্যাপতি বুদ্ধি করে নিজের সাথে সর্ষের দানা নিয়ে যান এবং পথে ফেলতে ফেলতে যান। পরবর্তীকালে সর্ষে গাছ জড়িয়ে উঠলে বিদ্যাপতি সেই গুহায় পথ খুঁজে পান এবং রাজা ইন্দ্রদ্যম্নকে খবর দেন। রাজা ইন্দ্রদ্যম্ন যখন সেই স্থানে পৌঁছান, ততক্ষণে নীল মাধব অদৃশ্য হয়ে গেছেন। রাজা শোকে ব্যাকুল হয়ে পড়লেও দৈববাণী হয়, সমুদ্রের জলে ভেসে আসবে এক অলৌকিক কাঠ বা দারু। সেই কাঠ দিয়েই তৈরি হবে ভগবান শ্রীবিষ্ণুর প্রতিমা। রাজা সমুদ্রের তীরে এক বিরাট নিম কাঠের সন্ধান পান, ভেসে আসতে দেখেন, কিন্তু সাধারণ কাঠুরিরা সেই কাঠে আঁচড় আঁটতে পারছিল না। তখন উপস্থিত হন এক বৃদ্ধ কাঠুরিয়া, যিনি প্রকৃতপক্ষে ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। তিনি শর্ত দিলেন 21 দিন বন্ধ ঘরে তিনি প্রতিমা তৈরি করবেন। এই সময়ে ঘরের দরজা কেউ খুলতে পারবে না। রাজার পত্নী গুন্ডিচা, সে প্রতিদিন দরজায় কান পেতে শুনতেন যে ঠক ঠক করে কাঠের আওয়াজ আসছে, আর নিশ্চিত থাকতেন যে হ্যাঁ, কাজ চলছে আর মূর্তি তৈরি হচ্ছে। 14 দিন পর রানী গুন্ডিচা ঘরের দরজায় কান পেতে শুনতে কোনো শব্দ পেল না। শব্দ আসা কেমন জানি বন্ধ হয়ে গেল। রানী গুন্ডিচা ব্যাকুল হয়ে ওঠে আর দরজা খুলে ফেলে। ভেতরে গিয়ে দেখা যায়
বৃদ্ধ কাটুরিয়া উধাও। আরে তিনি তো ভগবান শ্রী বিশ্বকর্মা, তিনি তো উধাও হবেন, তিনি তো শর্ত দিয়েছিলেন। আর রয়ে গেছে হাত পা বিহীন অসম্পূর্ণ তিনটি মূর্তি। রাজা অনুতপ্ত হলেন। ভগবান আবার স্বপ্ন দেখায় আর বলেন, আমি অসম্পূর্ণ রূপেই পৃথিবীতে পূজিত হতে চাই। বন্ধুরা, আপনারা কমেন্টে অবশ্যই জানার নিজেদের মতামত রাখুন, কেন ভগবান এই অলৌকিক ব্যাপারটা ঘটিয়েছিলেন। কারণ ভগবানের ইচ্ছে ছাড়া তো পৃথিবীতে কিছু ঘটতেই পারে না। কেন আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কেন ভগবান শ্রীবিষ্ণুর ওই মূর্তিতে হাত পা নেই, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। জগন্নাথ দেবের ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এর সাথে জড়িয়ে আছে অলৌকিক কিছু ঐতিহাস, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নবকলেবর। প্রতি 8 মাস থেকে 19 বছর ব্যবধানে যখন জোর আষাঢ় মাস আসে, তখন জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুরনো বিগ্রহ ত্যাগ করে নতুন নিম কাঠ দিয়ে নতুন বিগ্রহ তৈরি করা হয়। সেই রাতে পুরো পুরী শহর অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রধান সেবায়েতরা চোখ বেঁধে হাতে কাপড় পেঁচিয়ে পুরনো মূর্তি থেকে ব্রহ্ম পদার্থ বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এই ব্রহ্ম পদার্থই কি, তা আজ পর্যন্ত এক পরম রহস্য। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে এই ব্রহ্ম পদার্থটা কি। অনেক পুরোহিতরা যারা যারা এইটাকে হাতে কাপড় পেঁচিয়ে স্পর্শ করেছেন, তারা বলেন সেটা যেন হৃৎপিণ্ডের মতন ধকপক ধকপক করে। এছাড়াও মন্দিরের চূড়ার পতাকা বাতাসে উল্টো দিকে ওড়ে। মন্দিরের ওপর থেকে কোনো বিমান বা পাখিও ওড়ে না। সিংহদ্বারে প্রবেশের পর সমুদ্রের তরঙ্গের শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার মতো বিস্ময়কর ঘটনা আজও বিজ্ঞানীদের কাছে রহস্য। জয় জগন্নাথ, সকলকে জয় জগন্নাথ।